সুস্বাগতম সবাইকে। আমি তোমাদের স্যার। আজ আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য একদম নতুন একটি প্রশ্নপত্র। আশা করছি এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে নতুন সিলেবাস এবং স্কুল প্যাটার্ন অনুযায়ী। তাই যারা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর নিজের খাতায় প্রশ্নগুলো লিখে অনুসরণ করতে ভুলো না। তাহলে আমি যে প্রশ্নপত্রটা নিয়ে এসেছি ক্লাস 8ম শ্রেণীর জন্য সেই সম্পর্কে কিছু তোমাকে বলে রাখি। আচ্ছা দেখো, আমরা যে 8ম শ্রেণী বাৎসরিক পাঠ্যসূচির বিভাজনটা যদি একবার ভালো করে চোখ বুলোই, তাতে প্রথম পর্বের যে পাঠ একক রয়েছে তাতে রয়েছে পৃথিবীর অন্তর্মহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। প্রথম পর্বের এই 4টি অনুশীলন ছিল। দ্বিতীয় পর্বের পাঠ এককে কি কি পাঠ্যসূচির বিভাজন ছিল সেগুলো আরেকবার দেখি। চাপ বলয়, বায়ু প্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। তৃতীয় পর্বের পাঠ এককে রয়েছে জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন আর ওশেনিয়া। দেখো, আমরা প্রথম পর্বভিত্তিক দ্বিতীয় পর্বভিত্তিক পেরিয়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ যে পর্বভিত্তিক অর্থাৎ তৃতীয় পর্বভিত্তিক মূল্যায়নের জন্য যে যে পাঠ একক থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। পাঠ্য বন্ধুরা দেখো, যে তৃতীয় পর্বভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা প্রথম ও দ্বিতীয় পর্ব থেকে পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি এগুলো এবং এছাড়া আমরা তৃতীয় পাঠকে জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন ও ওশেনিয়া এই পাঠগুলো কিন্তু আমরা অবশ্যই সংযোজন করব আমাদের পাঠ্য তালিকায়। এছাড়া দেখো, আরেকটা নতুন জিনিস আমাদেরকে করতে হবে, যেগুলো আমরা প্রথম পর্যায় ভিত্তিক দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা সেগুলো করিনি। তাই নতুন জিনিসটা কি, তোমাদের খুবই আগ্রহ হচ্ছে নতুন জিনিসটা জানতে। সেই নতুন জিনিসটা হচ্ছে যে মানচিত্র চিহ্নিতকরণ। অর্থাৎ আমরা যে যে বিষয়গুলো পড়ছি সেখানে কিছু শহর উল্লেখ আছে, কিছু নদী রয়েছে, কিছু পর্বত রয়েছে। তাহলে এই বিষয়গুলো আমাকে একটি রেখা মানচিত্রের মধ্যে উপযুক্ত চিহ্ন সহ চিহ্নিতকরণ করতে হবে। তাহলে কার রেখা মানচিত্রে চিহ্নিতকরণ করব? পৃথিবী রেখা মানচিত্রে। কোন কোন বিষয়গুলো থেকে আমার এই টপিকগুলো পড়বে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া থেকে যে পাঠ্যক্রমটি রয়েছে সেখানকার যে সমস্ত বিষয় রয়েছে সেখান থেকে বিষয়গুলোকে আমাকে দেখতে হবে, জানতে হবে। তারপর আমরা পৃথিবী রেখা মানচিত্রে সেগুলো আমরা মানচিত্রকরণ করব উপযুক্ত প্রতীক সহ চিহ্ন সহকারে। তাহলে আসো বন্ধুরা, যে আমরা আজকের যে প্রশ্নপত্রটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে এসেছি সেটা একবার দেখে নেওয়া যাক। এসে গেছে আমরা প্রশ্নপত্রে। দেখো, আমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা তৈরি হয়েছে এবং 2025 যেটা আমরা লাস্ট
সবেমাত্র পরীক্ষা দিতে শুরু করতে যাব এই মুহূর্তে, তার পূর্ণমান হচ্ছে 70, সময় আমাদের লাগবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথম যে প্রশ্নপত্রটি রয়েছে, দেখো তোমরা অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছ যে প্যাটার্নটা রয়েছে, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তাহলে সেখানে মোট 10টি প্রশ্ন দিয়ে আছে, প্রত্যেকটার প্রশ্নের মান 1, 10টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ 1 গুণিত 10 সমান 10 নম্বরে। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় যে প্যাটার্নটি তোমাদের কাছ থেকে আসছে, সেটা হচ্ছে যে এক কথায় উত্তর দাও, অর্থাৎ উত্তরটা হবে কি একটা কথা, অর্থাৎ একটা সেন্টেন্সে উত্তরটা আমাকে দিতে হবে। সেখানে প্রশ্নের মান দেওয়া আছে কত, 1, এবং প্রশ্নের সংখ্যা দেওয়া আছে 5, তাহলে আমাকে 5টা করতে হবে, 1 গুণিত 5 অর্থাৎ 5 নম্বর। তৃতীয় যেটা রয়েছে সত্য মিথ্যা লেখো, বা তোমাদের প্রশ্ন পড়তে পারে শুদ্ধ অশুদ্ধ ও লেখো, সেখানেও আমরা 5টি প্রশ্ন আমি দিয়েছি। দেখো সেখানেও প্রতিটি প্রশ্নের মান 1, তাহলে 1 গুণিত 5, 5 একে 5। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে, তারপরে দেখো রয়েছে মিল করো, তারপরে রয়েছে নিচে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যেখানে প্রশ্নের মান 2, তারপরে রয়েছে প্রশ্নের মান 3, তারপরে রয়েছে প্রশ্নের মান 5, তারপরে রয়েছে প্রশ্নের মান 5। এটাকে কিন্তু এখানে প্রতীক চিহ্ন সহ মানচিত্র রেখাঙ্কন করতে হবে, তাই এটা হচ্ছে 1 নম্বর করে দেওয়া আছে। তবে বন্ধুরা দেখো, তোমাদের এই যে প্রশ্নপত্রটা আমি দিয়েছি, সেগুলো লিখতে গেলে কি কি অবলম্বন করতে হবে, মানে কি কি সুন্দরভাবে প্রশ্নপত্র উত্তরটা তৈরি করতে গেলে কি কি লাগবে, সেটা সম্পর্কে একটু তোমাদের একটু বুঝিয়ে বলি। দেখো, আমরা যেগুলো 1 নম্বরের প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু আমাদের বলার কোনো প্রশ্নই নেই। সেখানে তোমরা নিশ্চয়ই জানো যে আমাকে সঠিক উত্তরটি সঠিক জায়গায় নির্বাচন করতে হবে, তবেই আমি 1 নম্বর পাবো। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, যেখানে 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলি আছে, সেখানে কিন্তু তোমাকে লেখার সঙ্গে একটু সুন্দরভাবে গুছিয়ে হাতের লেখায় লিখতে হবে, এবং সেখানে 2 নম্বরে যে তথ্য দেবে সেখান থেকে একটু তথ্য দেবে, 3 নম্বরে তার থেকে একটু বেশি তথ্য দেবে, এবং 5 নম্বরে একটু বেশি করে তথ্য কিন্তু তোমার দিকে দিতে হবে। কোথায়? উত্তরপত্র লেখার সময়, অর্থাৎ উত্তরপত্রে যে উত্তরটা তোমরা দিচ্ছ তাতে কিন্তু তোমাকে তথ্য সংযোজন করতে হবে, এবং যে তথ্যগুলো একটু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা কিন্তু কোনো হাইলাইট বা কোনো কিছু বিষয় দিয়ে কিন্তু আন্ডারলাইন করতে পারো। তারপরে আসছে দেখি, দেখো যে পৃথিবীর রেখা মানচিত্রে স্থানগুলো উপযুক্ত প্রতীক চিহ্ন চিহ্নিত করো। দেখো এগুলো সুন্দর সুপ্রিয় হ্রদ, হাডসন উপসাগর, বেরিং প্রণালী, শিকাগো শহর, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, যে 5টি আমি স্থান দিয়েছি, সেগুলো তোমাকে কিন্তু পৃথিবী রেখা মানচিত্রে সুন্দরভাবে স্পষ্টকারে কিন্তু তোমাকে উপযুক্ত প্রতীক চিহ্ন সহকারে তোমাকে কিন্তু লিখতে হবে, এবং সুন্দর করে অঙ্কনও করতে হবে, যাতে এই হাতের লেখা খুব পরিষ্কার হয় এবং কিন্তু খুব স্পষ্ট কিন্তু হয়ে থাকে। তাহলে বন্ধুরা, যে প্রশ্নপত্রটা আমরা আলোচনা করলাম বা দেখলাম, সেটা তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে সুন্দর করে খাতায় লেখো। লেখার পর তোমাদের যারা তোমাদেরকে গাইড করে, তাদেরকে দিয়ে উত্তরপত্রগুলো একটু চেক করে নেবে। আর যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বাক্সে জানিও। কোনো অংশে সমস্যা হচ্ছে সেটা লিখে দিও, আমি সেটার ব্যাখ্যা করে দেব। আর যদি কোনো প্রশ্নের উত্তর নাও পারো, তাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য দিয়ে দেব। বুঝতে পেরেছো তাহলে বিষয়টা? আর আরেকটা বিষয়, যে দেখো, যদি এই প্রশ্নটা তোমাদের ভালো লেগে থাকে, এতে যদি তোমাদের কোনো উপকার হয়, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও শিক্ষামূলক যদি ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটি শিক্ষা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ক্লাসে, ততদিন ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।